পূর্বেই আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করছি। তো মূলদ সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, যেটাই পূর্বে আলোচনা করা হয়েছে। পূর্ণ সংখ্যাকে সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? তা পূর্ণ সংখ্যা হচ্ছে যে সকল ধনাত্মক অর্থাৎ 1, 2, 3, 4, আবার সকল ঋণাত্মক -1, -2, -3, -4 ইত্যাদি সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তো এক্ষেত্রে আমরা যে ধনাত্মক সংখ্যা কি, আচ্ছা তার আগে পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যে সংজ্ঞা যদি আমরা পড়তে যাই সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কি, সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন ধনাত্মক কি 1, 2, 3, 4 ইত্যাদি, আবার ঋণাত্মক কি -1, -2, -3, -4 ইত্যাদি। তো এখানে যে পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এই পূর্ণ সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে যেগুলো যে সংখ্যার মান শূন্য থেকে বড়, তাহলে ধনাত্মক সংখ্যা কি, যে আমরা এই ধনাত্মক সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যা হচ্ছে যে পূর্ণ সংখ্যার, এখানে একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যার মান শূন্য থেকে বড় তাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা পেলাম, যেটা আগেই আলোচনা করছি, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি, তাহলে আরেকটা আসতেছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে যে পূর্ণ সংখ্যার মান শূন্য থেকে ছোট তাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। যেমন
-1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9 ইত্যাদি। উল্লেখ্য যে শূন্য ধনাত্মক কিংবা ঋণাত্মক সংখ্যা নয়। উল্লেখ্য যে শূন্য ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, তবে এটি একটি পূর্ণ সংখ্যা।